প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেসের 48 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মনে রাখবো, নিয়মিত চর্চাই কেবল পারে আমাদের শারীরিক ফিটনেস তৈরি করতে ও বজায় রাখতে। এবার আমরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো থাকা ক্লাবের সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠন করব। এর জন্য আমাদের কি কি কাজ করতে হবে, চলো তা জেনে নিই। প্রথমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি তালিকা তৈরি করব এবং নিজেদের মধ্যে বিভিন্ন দলে তা ভাগ করে নেব। প্রাথমিক চিকিৎসা দলকে এমনভাবে প্রস্তুত রাখব যাতে যে কোনো সময়ে প্রয়োজন হলে আমরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি। এরপরে দেখো, একটা ছক আছে। প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। বাম পাশের কলমে আছে কাজের ক্ষেত্র, দল গঠনের প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান, প্রশিক্ষণ গ্রহণ, প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা। আর ডান পাশের কলমে আমি যে কাজে যুক্ত থাকব এসব কাজের ক্ষেত্রে সেগুলো এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করে নিই। প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। কাজের ক্ষেত্র, দল গঠনের প্রস্তুতি। আমি যে কাজে যুক্ত থাকব, দুর্ঘটনা আগাম পূর্বাভাস আসে না, আর তাই সহপাঠীদের নিয়ে প্রাথমিক চিকিৎসা দল গঠন করব। এরপরে আছে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান। এই ক্ষেত্রে আমি যে কাজে যুক্ত থাকব, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য চিকিৎসক, স্কাউটিং ও গার্ল গাইডিংয়ের সন্ধান করব। এরপরে কাজের ক্ষেত্রে হলো প্রশিক্ষণ গ্রহণ। আমি যে কাজের সাথে যুক্ত থাকব এখানে হবে চিকিৎসক, স্কাউটিং ও গার্ল গাইডিংয়ের নিকট থেকে প্রশিক্ষণ গ্রহণ করব। সর্বশেষ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা। এক্ষেত্রে আমার কাজ হবে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন জীবাণুনাশক, ব্যান্ডেজের উপকরণ, কাঁচি, টেপ, তুলা, খাবার স্যালাইন ইত্যাদি প্রস্তুত রাখব। তাহলে এই ছিল প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজের সমাধান। ভালো থাকা ক্লাব গঠন। নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তার কথা আমরা ইতিমধ্যে জেনেছি। ষষ্ঠ শ্রেণীতে আমরা ভালো থাকা ক্লাব গঠন করেছিলাম। সারা বছরই শারীরিক ফিটনেসের জন্য শরীরচর্চা, বিভিন্ন খেলাধুলা, যোগব্যায়াম, সাঁতার ইত্যাদি চালিয়ে নিতে শিক্ষকের সহযোগিতায় আমরা ভালো থাকা ক্লাবের কার্যক্রম জোরদার করব। নিয়মিত খেলাধুলা করলে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, আমরা মাঝে মাঝে কিছু আঘাত বা দুর্ঘটনার মুখোমুখি হই। ভালো থাকার জন্য কাজের সাথে এবার আমরা খেলাধুলাজনিত আঘাত বা দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা কাজটি যুক্ত করব। ক্লাবের মাধ্যমে আমরা অন্যদের প্রাথমিক চিকিৎসা দিতে সহায়তা করব এবং তাদেরকেও এ কাজে যুক্ত থাকতে উদ্বুদ্ধ করব। নিজেদের কাজগুলো ভালোভাবে করার জন্য কিছু নিয়মকানুন মেনে চলা প্রয়োজন। তাহলে চলো সকলে মিলে চলার জন্য আলোচনা করে কিছু নিয়মকানুনের একটি তালিকা তৈরি করি। আর ক্লাব পরিচালনার জন্য কি কি মানসিক দক্ষতা থাকা প্রয়োজন তা সকলে আলোচনা করে ঠিক করে নেই। শিক্ষকের সহায়তায় এটি চূড়ান্ত করে নিচের ছকে লিখি। ক্লাব পরিচালনা করার জন্য ক্লাবের জন্য কিছু গ্রাউন্ডস রুল থাকে।
সেই ক্লাবের নিয়মকানুন আমরা কি কি নিয়মকানুন মেনে চলবো তা এখানে তোমাদের লিখতে হবে। আর সেক্ষেত্রে আমাদের কি কি মানসিক দক্ষতা প্রয়োজন সেগুলো এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। ক্লাবের গ্রাউন্ডস রুলগুলো নিম্নরূপ: 1. ক্লাবের নিয়মকানুন মেনে চলব। 2. অর্পিত দায়িত্ব পালন করব। 3. ক্লাবের সদস্যদের সহযোগিতা করব। 4. পারস্পরিক মতামত বিনিময় করব। অর্থাৎ একজন আরেকজনের সাথে আমাদের মতামতগুলো বিনিময় করব। মতামত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব। 6. আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। 7. ক্লাবের প্রয়োজনীয় সরঞ্জাম সযত্নে ব্যবহার করব। 8. ক্লাবের প্রয়োজনীয় সরঞ্জাম সযত্নে সংরক্ষণ করব। 9. সেবা প্রত্যাশীদের নিরলস সেবা প্রদান করব। 10. ক্লাবের শৃঙ্খলা ভঙ্গে সদস্যপদ ত্যাগ করব। ক্লাব পরিচালনার জন্য যেসব মানসিক দক্ষতা থাকা প্রয়োজন তা হল: 1. সততা, সহানুভূতিতা, সদালাপি, দায়িত্বশীলতা, পরোপকারী, পরমত সহিষ্ণুতা, পরিশ্রমী, শুভাকাঙ্ক্ষী, দয়াশীল এবং সর্বশেষ বন্ধুত্বপূর্ণ। তাহলে এই ছিল ক্লাবের জন্য গ্রাউন্ডস রুল এবং ক্লাব পরিচালনার জন্য যেসব মানসিক দক্ষতা থাকা প্রয়োজন তার সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ক্লাবের কার্যক্রমে আমার ভূমিকা এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।